পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, সাথে সম্পদও দান করেছেন। এই সম্পদ এবং জ্ঞান পাওয়ার পরে এই শ্রেণীর মানুষ সম্পদের মধ্যে আল্লাহর যে হক আছে সেগুলো আদায় করে, আবার সম্পদের মধ্যে বান্দার যে হকগুলো আছে সেগুলোও পালন করে। তোমরা যারা হজ করতে পারছো না, পারো নাই, দান সদাকার মতো অত বড় সামর্থ্য তোমাদের নাই, তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম, আমল দিয়ে দিলাম। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা দান সদাকা করে, হজ করে, উমরা করে, তাদের যে স্তর, তাদের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খাইরান। মসজিদে আসতে হবে শুধুমাত্র যদি ভালো কিছু শেখার উদ্দেশ্য থাকে অথবা ভালো কিছু শেখানোর উদ্দেশ্য থাকে। এই দুই উদ্দেশ্যে যদি আপনি কখনো মসজিদে আসেন, তাহলে কানা লাহু কাআজরি হাজ্জিন কামা হাজ্জাতাহু, তাহলে এমন এক ব্যক্তির হজের মতো সওয়াব পাবেন যেই ব্যক্তি তার হজকে সম্পন্ন করেছে, কবুল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো, আমরা যারা দরিদ্র মুসলমান, এখন পর্যন্ত হজ করার তৌফিক, সৌভাগ্য আমাদের যাদের হয়নি, আমাদের জন্য কি এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আমি অভাবী দরিদ্র মুসলমান, আমি হজের উমরার সওয়াব পেতে পারি? এমন কোনো আমল আছে কিনা? যেহেতু হাজী সাহেবানরা এখন দেশে ফিরছেন, অনেক মুসলমানের মনের মধ্যে একটা আগ্রহ, একটা আফসোস থেকে যায়, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদের মালিক বানাতেন, হয়তো আমিও একবার হজে যেতাম। তো এই আফসোস যেন আর আফসোসে সীমাবদ্ধ না থাকে, আমরাও যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ এবং উমরার সওয়াব পেতে পারি, সে বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কয়েকটা আমলের কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমেই আমাদের জেনে রাখা দরকার, রব্বুল আলামিন যেই বিধানটা আমার উপর আরোপ করেননি, কিন্তু আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে, আমি যদি ওই বিধানের আহাল হতাম, আমার উপর আল্লাহ তাআলা যদি ওই বিধানটা আরোপ করতেন, আমি সেটা করে অনেক বেশি সওয়াব অর্জন করতাম। এই আকাঙ্ক্ষা থেকে কেউ যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত শুধু আফসোসই করে যায়, আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে ওই নেক আমলের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লম্বা হাদিস আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এমন, আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, সাথে সম্পদও দান করেছেন। এই সম্পদ এবং জ্ঞান পাওয়ার পরে এই শ্রেণীর মানুষ সম্পদের মধ্যে আল্লাহর যে হক আছে সেগুলো আদায় করে, আবার সম্পদের মধ্যে বান্দার যে হকগুলো আছে সেগুলোও পালন করে। এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ফাহুয়া বিআফযালিল মানাজিল। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো এরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্পদ আছে, ইলম আছে, এই সম্পদ ইলম তাই ব্যবহার করে আল্লাহর হকও পালন করে, বান্দার হকও আদায় করে। 2 নাম্বার, দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু সম্পদ দেন নাই। কিন্তু এই শ্রেণীর মানুষের কাছে যেহেতু ইলম আছে, এজন্য সে ইলমকে কাজে লাগিয়ে সম্পদের মাধ্যমে যত বড় বড় আমল করা যায়, ওই আমলগুলো নিয়ত করে রাখে, আফসোস অন্তরে রাখে। ফাহুয়া সাদিকুন নিয়া। আল্লাহ নবী বলেন, সম্পদ নাই কিন্তু সম্পদ দিয়ে যে ভালো কাজগুলো করা যায়, ওই ভালো কাজগুলোর জন্য আফসোস করে। ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন। মনে মনে বলে, হায় আল্লাহ, আপনি তো আমাকে জ্ঞান দিয়েছেন, সম্পদ দেন নাই। আমার যদি সম্পদ থাকতো, তাহলে সম্পদশালী ব্যক্তি সম্পদের মাধ্যমে যে নেক কাজগুলো করে আমিও করতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ফাআজরুহুমা সাওয়া। প্রথম শ্রেণীর মানুষ আর দ্বিতীয় শ্রেণীর মানুষের প্রতিদান আল্লাহর কাছে বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, অনেক আমল আমার সাধ্যের মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আমার অন্তরে ব্যাকুলতা থাকতে হবে, আফসোস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যদি প্রপারলি সেই আন্তরিকতা থাকে, ব্যাকুলতা থাকে, আফসোস থাকে, আল্লাহ তাআলা আপনাকে ওই আমলের পরিপূর্ণ সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আরেক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আব্দুন রাযাকাহুল্লাহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। তৃতীয় শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু জ্ঞান দেন নাই, ইলম দেন নাই। এই শ্রেণীর মানুষ কি করে, যেহেতু তাদের ইলম কালাম নাই, শুধু সম্পদই আছে, এই সম্পদ দিয়ে তারা আল্লাহর হকও আদায় করে না, বান্দার যে হকগুলো আছে সেটাও আদায় করে না। আল্লাহর নবী বলেন, ফাহুয়া বিআখবাসিল মানাজিল। এই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। চতুর্থ আরেক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাম ইয়ারযুকহু মালা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা।
তাদের জ্ঞানও নাই, সম্পদও নাই। কিন্তু আফসোসের বিষয় হলো এই চতুর্থ শ্রেণীর মানুষ, সে মনে মনে ভাবে আমার যদি সম্পদ থাকতো, ওই যে অমুকে সম্পদ যে নষ্ট করে, বেহুদা কাজে ব্যবহার করে, আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার করে, অমুক জিনিস বানায় দেয়, অমুক জিনিস করে ফেলে গুনাহের কাজে। এই চতুর্থ শ্রেণীর মানুষের সম্পদ নাই, জ্ঞানও নাই, কিন্তু মনে মনে খারাপ নিয়ত করে আমার যদি সম্পদ থাকতো আমি ওই লোকটার মতো বড় একটা সিনেমা হল বানাই দিতাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অপরাধ সমান সমান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সওয়াব কামানোর জন্য অনেক সময় নেক আমল আপনার করা লাগে না, শুদ্ধ নিয়ত থাকতে হয়। আবার অপরাধ কামাই করার জন্য অপরাধের সাথে আপনার জড়িত হওয়া লাগে না, যদি ওই অপরাধের নিয়ত আপনার মধ্যে বদ্ধমিল থাকে, আল্লাহ তাআলা সেই অপরাধী আপনাকে বানায় দেয়। সম্মানিত হাজিরিন, আমাদের যে মূল আলোচ্য বিষয়, আমরা যারা দরিদ্র মুসলমান, এখন পর্যন্ত আমাদের হজ করার তৌফিক হয় নাই, সুযোগ আসে নাই, কিন্তু মনের মধ্যে একটা ব্যাকুলতা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর হাদিস থেকে বোঝা যায় আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত হজ ওমরা নাও করতে পারি, এই ব্যাকুলতার কারণে আল্লাহ তাআলা আমাকে হজ ওমরা সওয়াব দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরেও কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে 5টা আমল পাওয়া যায়। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, খুব সহজ আমল। এই 5টা আমল করলে আল্লাহর নবী, বিশ্ব নবী সুসংবাদ দিয়েছেন তোমরা হজ এবং ওমরা সওয়াব পাবে। 1 নম্বর আমল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু তাসবিহ আছে, কিছু দোয়া দুরুদ আছে। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এই হাদিসের মধ্যে আছে 33 বার আল্লাহু আকবার কেউ যদি পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ থেকে ফিরে যাওয়ার সময় সে হজ এবং উমরার সওয়াব নিয়ে ফিরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা জানেন যে তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং এর আলাদা সওয়াব আছে। কিন্তু হজ এবং উমরার সওয়াব পাওয়ার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুসনাদে আহমদে যে হাদিসটা রয়েছে, সেখানে সবগুলোই 33 বার পড়ার কথা আছে। তাহলে বোঝা যায় আপনি তাসবিহে ফাতেমি যেটা 33 বার, 33 বার, 34 বার, এটার ফজিলত আলাদা, আর সবগুলো 33 বার, এটার ফজিলত আলাদা। এজন্য আমাদের দুইটাই করা দরকার সময় হলে। আর যদি সময় সংক্ষেপ থাকে তাহলে আপনি একটার মধ্যে দুইটার নিয়ত করবেন, যে এটা তাসবিহে ফাতেমি হিসাবেও পড়ছি, আবার হজ এবং উমরার সওয়াব পাওয়ার জন্যও পড়ছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর হাদিস, যা আল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অধিকাংশই দরিদ্র ছিলেন। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে এক দল দরিদ্র সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো। ফাকালু যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল বিদ-দারাজাতিল উলা, হে নবী, আপনার যে ধনাঢ্য সাহাবীরা আছে, সম্পদের মালিক যারা বেশি, এরা তো সব পদমর্যাদা নিয়ে গেল, সওয়াব তো সব নিয়ে যাচ্ছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, ধনাঢ্য সাহাবীরা আপনার, আমরাও নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। ওয়ায়াসুমুন কামা নাসুম, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। কিন্তু পার্থক্য হলো ওয়ালাহুম ফাজলুম মিনাল আমওয়াল, তাদের তো অনেক সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে ইয়াহুজ্জুনা বিহা, হজ করতে পারে, ওয়ায়াতামিরুনা বিহা, উমরা করতে পারে, ওয়ায়াতাসাদ্দাকুন, চাইলে তারা তো দান সদকাও করতে পারে। তাহলে নামাজ রোজা এগুলো আমরাও করি, তারাও করতেছে, বাকি তারা তো হজ উমরা দান সদাকার মতো বেশি আমল করে আগায় চলে যাচ্ছে, আমরা তো পারতেছি না, আমাদের তো সম্পদ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী এই সাহাবীদের দলকে উদ্দেশ্য করে বললেন, আলা উখবিরুকুম, অন্য এক রিওয়ায়াতে এসেছে আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে তোমরা কোনোদিন হজ করতে পারছো না, তোমাদের দান সদকা করার মতো সামর্থ্য নাই, কিন্তু এরপরে ওই আমলটা করে যারা অগ্রগামী হয়ে যাচ্ছে, আগে চলে যাচ্ছে, তাদের বরাবর, তাদের সমান সমান তোমরা পৌঁছতে পারবে, এমন একটা আমলের কথা বলবো? সাহাবায়ে কেরাম সমস্বরে বললেন, অবশ্যই, আপনি আমাদেরকে এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর নবী তখন বললেন, তুসাব্বিহুন ওয়া তুহাম্মিদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন 33, তোমরা যারা হজ করতে পারছো না, পারো নাই, দান সদাকার মতো অত বড় সামর্থ্য তোমাদের নাই, তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম, আমল দিয়ে দিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা দান সদাকা করে, হজ করে, উমরা করে, তাদের যে স্তর, তাদের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। তাহলে 33 বারের যে ঝামেলা, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। তাসবিহে ফাতেমিতে আল্লাহু আকবার 34 বার আছে, ওটাও করবেন, সময় থাকলে এটা আলাদা করে করবেন। আর যদি কখনো সময় স্বল্প থাকে, তাহলে একটার মধ্যে দুইটার নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর আমল, যে আমলের মাধ্যমে আমরা হজ এবং উমরার মতো বিশাল ইবাদতের সওয়াব পেতে পারি, সেটা হলো ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা, জিকির আজকার করা, এবং সূর্যোদয়ের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হওয়া। অনেক কঠিন আমল। এখন আপনার জামাত হয় 45-এ, 50-এ, 4টা,
আর 5:15-তেই সূর্য উঠে যায়, এরপরে আপনি 10 মিনিট পরে ইশরাক করতে পারেন। তার মানে নামাজ শেষ হওয়ার পরে মোটামুটি 25 মিনিট 30 মিনিট যদি আপনি থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা হজ এবং উমরার মতো বিশাল এক ইবাদতের সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজটা জামাতের সাথে পড়ে, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, এরপরে বসে থাকে জিকির আজকার করে এবং সূর্য উদয় হয়ে যায়, সুম্মা কামা, এরপরে দাঁড়ায়, ফারাকা রাকাতাইনে, 2 রাকাত নফল নামাজ পড়ে, ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজ পড়ে যখন সে বাড়ির দিকে রওনা হয়, ফিরে যায়, তখন সে হজ এবং উমরার মতো বিশাল ইবাদতের সওয়াব নিয়ে ফিরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অনেক বড় কঠিন কোন আমল আল্লাহ রাসূল দেন নাই, সহজ সহজ আমল যেগুলো আমরা একটু চাইলেই চেষ্টা করলেই পারি। নাম্বার 3, যে আমলের মাধ্যমে আমরা হজ এবং উমরার সওয়াব পেতে পারি, 3 নাম্বার আমল হলো ফরজ নামাজের জন্য মসজিদে আসা, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসা। আমরা তো সবাই আসি, কিন্তু পার্থক্য হলো আপনি যখন মসজিদে আসার জন্য রওনা দিবেন, তখন মনের মধ্যে একটু কল্পনা করবেন, একটু চিন্তার মধ্যে আনবেন যে আমি ফরজ নামাজের জন্য যাচ্ছি। এটার ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন ফরজ নামাজের জন্য জামাতের সাথে নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে হজের সওয়াব পাওয়া যায়। এই কথাটা একটু মাথার মধ্যে সেট করবেন। 2-1 দিন একটু কষ্ট হবে, 2-4 দিন গেলে দেখবেন অটোমেটিক আপনার মধ্যে এটা ফিলটা আসতেছে। প্রথম 2-1 দিন প্র্যাকটিস না থাকার কারণে মনে করে আনতে হবে, আর এর কয়েকদিন পরে অটোমেটিক মনে চলে আসবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, কোন বান্দা যদি তার বাড়ি থেকে পবিত্র হয়ে ফরজ নামাজের জন্য বের হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা পারলে সেটা আমল করব। আল্লাহর নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, কোন ব্যক্তি যদি পবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়, তার মানে বোঝা যায় আমার যদি ওযুর প্রয়োজন থাকে, সম্ভব হলে বাড়ি থেকে করে আসা। প্রত্যেকটা কদমে কদমে তো আল্লাহ সওয়াব দিবেন, অন্য হাদিসে আছে। এজন্য যদি সুযোগ থাকে, বাড়ি থেকে আপনি পবিত্রতা অর্জন করে মসজিদে আসেন। বিষয়টা এমন না যে মসজিদের পানি খরচ হয়ে যাবে বলে আপনাকে আমি উৎসাহিত করছি না, এই হাদিসের মধ্যে শব্দটা আছে মুতাতাহহিরান। আপনার যদি সুযোগ থাকে, সম্ভব যদি হয়, তাহলে আপনি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসবেন। আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লিদেরকে দেখি ওনারা বাড়ি থেকেই পবিত্রতা সেরে আসেন। এটা যদি আপনাদের সম্ভব হয় করে আসবেন, যদি না করে আসতে পারেন অপরাধ নাই, তবে সুযোগ থাকলে করে আসবেন। এরপরে ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে যে ফরজ নামাজের জন্য আসলেন মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে একটা হজ আদায়কারীর মতো সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশেষ একটা নামাজের জন্য মসজিদে আসার ব্যাপারে উৎসাহিত করেছেন। আমরা এটা খুব পালন করি না বললেই চলে, আমরাও করি না। সেটা হলো ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা। আপনারা জানেন চাশতের নামাজ নামে একটা নামাজ আছে, 9টা-10টায় পড়তে হয়, জাওয়ালের আগে শেষ করতে হয়। তো এই হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি দুহার নামাজ, চাশতের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তাহলে আল্লাহর নবী বলেছেন ফাআজরুহু কাআজরিল মুতামির, তাহলে একটা উমরা করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাধারণত এই সময় আমরা কাজে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, মাঝে মধ্যেও যদি সুযোগ হয় এই আমলটা আমরা করব। 9টা, 10টা, 11টা এই সময়ে কর্মস্থলে যাচ্ছেন, আশেপাশে কোথাও মসজিদ আছে, বারান্দা খোলা আছে, চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার যে আমল করলে আমরা হজ এবং উমরার মতো মহান ইবাদতের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীন শেখার জন্য অথবা দ্বীন শেখানোর জন্য মসজিদে গমন করা। আপনার একটা মাসআলা মনে পড়ছে, অনেক সময় আমরা এটা করতে পারেন যে নামাজে যখন যাব হুজুরের কাছে তখন জিজ্ঞেস করে নেব, এটা করতে পারেন, দোষের কিছু না। কিন্তু আমি আপনি তো লাভের দিক তালাশ করব, ঠিক কিনা? তো আমার যদি সুযোগ থাকে, তাহলে কোনো একটা মাসআলা মনের মধ্যে আসছে, মাঝে মধ্যে চেষ্টা করবেন শুধুমাত্র এই মাসআলাটা শেখার জন্য কোনো একজন ইমাম সাহেবের কাছে গেলেন। এতে করে কি হবে, আপনার মাসআলাটাও তো হল হচ্ছেই হচ্ছে, সাথে সাথে আল্লাহর নবী বলেছেন একটা হজ করার সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে কিছু প্রশ্ন যদি মনের মধ্যে উদয় হয়, বাড়িতে আসেন, যদি সুযোগ থাকে, যদি আমি আপনি হজের এবং উমরার সওয়াব পেতে চাই, তাহলে মাঝে মধ্যে শুধুমাত্র এই একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য মসজিদের দিকে, ইমাম সাহেবের দিকে আসবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে হজ এবং উমরার সওয়াব দান করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান গাদা ইলাল মসজিদ, কোন ব্যক্তি যদি মসজিদে যায়, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, এই মসজিদে যাওয়ার দ্বারা দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না, নামাজের উদ্দেশ্যও না, শুধুমাত্র ভালো কিছু শিখবে অথবা ভালো কিছু শেখাবে। তাহলে বোঝা গেল যে আপনি একটা মাসআলা আপনার মনের মধ্যে আসছে, প্রশ্ন আসছে, এই প্রশ্নটা যদি নামাজের সময় নিয়ে আসেন, তাহলে কিন্তু হজ উমরা সওয়াব পাবেন না, কারণ তখন উদ্দেশ্য তো নামাজ পড়া। কিন্তু আল্লাহর নবী বলেছেন, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, মসজিদে আসতে হবে শুধুমাত্র যদি ভালো কিছু শেখার উদ্দেশ্য থাকে অথবা ভালো কিছু শেখানোর উদ্দেশ্য থাকে। এই 2 উদ্দেশ্যে যদি আপনি কখনো মসজিদে আসেন, তাহলে কানা লাহু কাআজরি হাজ্জিন কামা হাজ্জাতাহু, তাহলে এমন এক ব্যক্তির হজের মতো সওয়াব পাবেন যেই ব্যক্তি তার হজকে সম্পন্ন করেছে, কবুল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাকবুল একটা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। 5 নাম্বার, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হজের সওয়াব দান করবেন, সেটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার খেদমত করা। আমরা গত জুমাতে অনেক আফসোসের সাথে পিতামাতার খেদমতের ব্যাপারে আমাদের যে অবহেলা, ত্রুটি, সারা দেশে যে ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকেও আমরা আরেকটা হাদিস পেলাম, যে হাদিসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার খোঁজখবর নেওয়া, খেদমত করে যাওয়া, এটা যদি আমরা করতে পারি তাহলে জিহাদের মতো বড় একটা ইবাদতের সওয়াব পাওয়া যাবে, হজের সওয়াব পাওয়া যাবে, উমরার সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে একবার এক সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ইচ্ছা হয় আপনার সাথে আমি জিহাদ করব, কিন্তু জিহাদ করার মতো শারীরিক সামর্থ্য আমার নাই। আবার আমার মনে চায় আমি একটু হজ করতে যাব, মাঝে মধ্যে আমার সুযোগ হলে আমি একটু উমরা করতে যাব, কিন্তু আর্থিক অবস্থাও আমার ভালো না, হজ এবং উমরার যে সামর্থ্য থাকা দরকার, অর্থকড়ি থাকা দরকার, সেটাও আমার নাই। অনেক আফসোসের সাথে, আবেগের সাথে আল্লাহর নবীকে এই কথাগুলো শুনিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার কি পিতা মাতা কেউ জীবিত আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার মাতা এখনো বেঁচে আছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ফাআবলিল্লাহা ফি বিররিহা, তাহলে তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার যে মাতা জীবিত আছে তার খেদমতে লেগে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার মাতার খেদমতে তুমি লেগে থাকতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি পিতামাতার খেদমত করছো তাই নয়, বরং তুমি জিহাদ করছো, তুমি হজ করছো, তুমি উমরা করছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে তোমার সামর্থ্য নাই, কিন্তু আশা আছে। তোমার যদি পিতামাতা কেউ জীবিত থাকে অথবা দুইজনই থাকে, তাহলে তুমি ওই হজের যাওয়ার যে ব্যাকুলতা, সেইটাকে অন্তরে লালন করে, জিহাদের যে সওয়াব পাওয়ার কথা, সেই কথাকে অন্তরে লালন করে তুমি পিতামাতার খেদমত করো, আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দিবে, হজের সওয়াব দিবে, উমরার সওয়াব দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইযা রাদিতা আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহা ওয়া বিরহা, যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার খেদমতে লেগে থাকো। সম্মানিত হাজিরিন, যে 5টা আমলের কথা আমরা শুনলাম, এই 5টা আমল এমন কেউ নাই যে করতে পারবে না। এই 5টা আমলের জন্য টাকা পয়সার দরকার নাই। আর যেহেতু হজ এবং উমরা তাদের উপরই ফরজ যাদের টাকা পয়সা আছে। এখন এমন কেউ যদি মনে করে আমার উপর হজ ফরজ, তাহলে হুজুর তো বলছে 5টা আমল করলে হজের সওয়াব পাওয়া যাবে, তাহলে আমার আর হজে যাওয়ার দরকার নাই। বিষয়টা কেমন? যাদের উপর হজ ফরজ তারা তো অবশ্যই সরাসরি হজ পালন করবেন, আর আমাদের যাদের সামর্থ্য নাই তাদের জন্য আল্লাহর নবী এই সুযোগগুলো দিয়েছেন। এখন এক ব্যক্তি হজ করে আসছে, তার মানে সে এই আমল করতে পারবে না? সেও করতে পারে, সে প্রত্যেকবার আমলের বিনিময়ে হজ এবং উমরার সওয়াব পাবে। এজন্য পরে যারা আসছেন, আমরা এক বাক্যে, এক কথার মধ্যে আপনাদেরকে আবার সেই 5টা আমলের কথা শিখিয়ে দিতে চাই। এক হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, যেটা ইচ্ছা পড়তে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার, ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে জিকির আজকার করা এবং যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে যাওয়া। নাম্বার 3, ফরজ নামাজের জন্য, শুধুমাত্র ফরজ নামাজের জন্য উদ্দেশ্য করে মসজিদে গমন করা এবং সুযোগ হলে সালাতুদ দুহা, চাশতের নামাজের জন্য মাঝে মধ্যে যদি সুযোগ হয় তাহলে মসজিদে গমন করা। 4 নাম্বার, শুধুমাত্র দ্বীন শেখার জন্য, মাসলা মাসাইল শেখার জন্য, কোরআন শেখার জন্য অথবা কোরআন শেখানোর জন্য মসজিদে গমন করলে আল্লাহ তাআলা হজ এবং উমরার সওয়াব দান করেন। এবং 5 নাম্বার, সর্বশেষ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি তার পিতামাতার খেদমত করে, আমরা তো সবাই এমনিতেই পিতামাতার খেদমত করি, শুধু মাথার মধ্যে এটা চিন্তা করব যে এই পিতামাতার খেদমতের মাধ্যমে আমি হজ এবং উমরার সওয়াব পেতে চাই, আমি জিহাদের সওয়াব পেতে চাই, এটা মাথার মধ্যে একটু কল্পনা করবেন। আল্লাহ তাআলা আপনাকে পিতামাতার খেদমতের যত ফজিলত আছে সেগুলো দেওয়ার পাশাপাশি হজ এবং উমরার সওয়াবও আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।